আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি যার কাছে যে বলে এসেছেন আপনার সাথে প্রেম করার জন্য আপনার পিছু পিছু ঘুরছি, সে কে জানেন? আপন মামা। আপনার কথা শোনার পর মামা আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে, এমনকি আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আমার কত স্বপ্ন ছিল, আমি পড়ালেখা করব, নিজের পায়ে দাঁড়াবো, শুধুমাত্র আপনার জন্য আমার এই স্বপ্নটা শেষ হয়ে গেল। আমাকে কিছু না বলেই তুমি আমার বিয়ে ঠিক করে ফেললে মামা। আমার মামার সামনে আমি কোনোদিন মাথা তুলে কথা বলতে পারবো না, সবার সামনে আপনি আমাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিলেন। আসলে আমি এত কিছু ভেবে এসব করিনি। অন্যের জীবন নিয়ে খেলা করাটাই আপনার কাজ। বিশ্বাস ভাঙার যন্ত্রণা কতটা সেটা আপনি জানেন না। ভালোবাসা কি জিনিস সেটা বোঝার সামর্থ্য আপনার নেই। আপনি ভালোবাসার অভিনয় করতে জানেন, ভালোবাসতে না। আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য যারা জীবনটা হুমকির মুখে পড়েছে, যারা কোনো ক্ষতি হতে দেব না। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। আপনি বললে আমি আপনার মামাকে সব খুলে বলতে চাই। আমার সব কথা মিথ্যে ছিল। এসব নাটক বন্ধ করেন, যা করেছেন যথেষ্ট। তাহলে আমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। আপনি কি ভাবছেন সব গিয়ে বলবেন আর মামা বিশ্বাস করে নিবে? মামা যদি ভাবে আমি আপনাকে এসব কথা বলতে বাধ্য করেছি, তাহলে কি হবে একবার ভাবুন তো। মামাকে ভিন্ন কিছু ভাবার সুযোগ আমি দেব না। যারা, আমি আপনাকে ভালোবাসি। গতকাল আপনার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। আপনি এসব কি বলছেন? আপনি সম্মতি দিলে বাকিরা জীবন আপনার সাথে কাটাতে চাই। মা ওনাদেরকে ছাড়া এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারি না। আমি যতটুকুন জানি তুমি যারা পছন্দ করো, যারা তোমার পছন্দ করে, যারা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি। বাবা মারা যাওয়ার পর থেকেই সে আমার কাছে মানুষ। তোমার যদি সম্মতি থাকে তাহলে যারারে তোমার হাতে আমি তুলে দিতে চাই। আপনি আমার মুরব্বী মানুষ, আপনার উপরে কথা বলার স্পর্ধা আমার নাই। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এই পেতনি মার্কার চেহারার মেয়েটার সাথেই সারা জীবন কাটাতে হবে। তোমার ভোল্টেজ যে এত হাই এটা তো আগে জানা ছিল না। আমার ভোল্টেজ হাই।